হামজা চৌধুরী আসাতে আমরা সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম। যেহেতু আমাদের বংশভূত আমাদের হামজা চৌধুরী, তো আমার যেটা প্রভাব দেখছি সারা বাংলাদেশে ওকে সবাই মেনে নিয়েছে। এবং সবচেয়ে ভালো হলো যে এরকম একটা ইংলিশ প্রিমিয়ামে খেলোয়াড় আমাদের বাংলাদেশের এসে খেলবে, মানে নারীর টার্ন আমি মনে করব সেটা আর কি সত্যি, এটা আমি মনে করছি এটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে যে মানে অনেকেই এটা হয়তো প্রশ্ন ছুড়ে বসবেন যে আমাদের দেশে লিগ হচ্ছে না বা আমাদের তারকা তৈরি হচ্ছে না, আমরা বিদেশি তারকা নিয়ে আমরা কেন একটু মাতামাতি করব। আসলে বিদেশি তারকা বলতে না, প্রথম তো আপনাকে ভালোবাসার জায়গায় তুলতে হবে। কারণ আমাকে যখন দেখবে যে আজকে হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে এসে বাংলাদেশেও খেলছে, কিন্তু এখানেও কিন্তু তাকে যেভাবে আপনারা মিডিয়ারা তুলে ধরেছেন, তাকে সম্মান যে পাওয়ার যতটুকু ততটুকুই করছেন, কিন্তু এর যে নেক্সট জেনারেশন কিন্তু সে তাকে অনুপ্রাণিত করবে যে না, এত সুন্দর একজন খেলোয়াড় যে বিদেশে থেকেও আমাদের দেশকে ভোলেনি, আমাদের দেশের সঙ্গে খেলবে। এটা আমি মনে করবি যে এটা ভালো দিক, এটা ভালো দিক। তো আমি এটার সঙ্গে আবার চাইবো শুধু আমরা হামজাকে নিয়েই ব্যস্ত নয়, আমরা চাই যে ঘরোয়া লিগ হোক বা যে খেলাগুলো এখনও অসমাপ্ত আছে, সেই আমাদের নতুন প্রেসিডেন্ট একটার পর একটা ভালো কাজ করছেন। যে আপনারা জানেন যে এফসি থেকে আমাদের যে টাকাটা বন্ধ হয়েছিল মানিরা, সেটা কিন্তু আবার কিন্তু ওনার ইয়েতেই যাই হোক যেভাবেই হোক আমরা সেই টাকাটা আমরা বাংলাদেশকে দিবে বলে আমরা খুশি হয়েছি। তো এইভাবে যদি আসতে চাকে আমাদের প্লেয়ার টাকা, তাহলে আমার দেশের ভবিষ্যৎ মনে হয় যে অত্যন্ত ভালো চলবে বলে আমার মনে হচ্ছে। মনে হয় খারাপ না, কারণ মাঠে তো কেউ যেতই না ফুটবল খেলা দেখতে, কিন্তু হামজার খেলা আমার মনে হয় যে মাঠে লোক ফিরবে, এইটা ডেফিনেটলি বলতে পারি। হামজার কাছ থেকে শেখার তো সুযোগ নেই, হামজাকে দেখে অনুপ্রাণিত হবে যে ইংলিশ প্রিমিয়ার লিগ বাংলাদেশে খেলছে, আমরাও যেন এরকম ভালো কিছু করি, ভালো কিছু আগ্রহবোধটা। হামজা তো আর কোচিং দেবে না, হামজাকে দেখে অনুপ্রাণিত হবে, মাস্ট বি, কেন নয়? কারণ সে ইংলিশ মিডিয়ামে খেলার ছেলে, তো অবশ্যই ইন্ডিয়ান প্রেশারে থাকবে। কারণ আমরা যখন খেলেছি, যখন দেখতাম যে অপোনেন্ট টিম একটা ভালো প্লেয়ার চলে আসছে, তখন কিন্তু আমাদেরও ভিতরে টেনশন কাজ করতো, আল্লাহ এই তো ভালো প্লেয়ার আসছে, আমরা হয়তো কী করবো, এরকম একটা চিন্তা অবশ্যই ইন্ডিয়ার একটা চাপ সৃষ্টি হবে যে হামজা যেহেতু বাংলাদেশ দলে আছে, তাহলে অবশ্যই একটা ভালো প্লেয়ার একটা দল হয়ে কি বাংলাদেশে খেলবেটা ইন্ডিয়াটা ইয়ে হবে না, এটা তো বাস্তব কথা। হামজা যুক্ত হওয়ার পথে সম্ভাবনা, একাই তো কিছু করতে পারবে না হামজা, 11 জন মিলেই খেলতে হবে। তো সবাই যদি হামজার সঙ্গে মানে মাঠের কমিউনিকেশনটা বজায় রেখে কোচের পরামর্শ নিয়ে যদি খেলে, আমার মনে হয় একটা ভালো কিছু হবেই। অবশ্যই পারবে, কেন পারবে না? সে তো আমি কালকে পরশুদিন আমি টিভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম, আপনারা এত নিউজ করেছেন যে সে কিন্তু সিলেটে গিয়ে একদম গ্রাম্য পরিবেশে সবার সঙ্গে সেলফি তুলছেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন। আমার মনে হয় যে এটা কিছু না, এটা বাংলাদেশের প্লেয়াররা কেন, বিশ্বের সব প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়। কারণ এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে এই দেশকে এইভাবে মেন্টালিটি করে নিতে হয় যে আমি এখানে আছি, আমি এই দেশে আবহাওয়াতে করতে পারবো না, এইগুলো সব ভুয়া কথা। কারণ একটা প্লেয়ার তৈরি করতে হলে তাদের স্টেমিনা সেরকম থাকতে হবে যেন সব জায়গায় সবখানেই যেন তার অ্যাডজাস্টমেন্ট থাকতে হয়। অবশ্যই দেবে, কেন দিবে? আমি বলি যদি ভালোবাসা নাই থাকতো তাহলে আসতো না, ভালোবাসা আছে বলেই তো আসবে, তাহলে কেন পুরো 100%ই সে দিবে? এটা তো আরও আপনাদের মেসি দেখেছি, অন্য অন্য প্লেয়ারদের দেখেছি, পরিবার থাকা মানে কি আরও একটা মানে যে 50% এনার্জি পাওয়া, যে 50% তো আমার যে শারীরিক সংগঠন, কিন্তু 50% স্ত্রী, সন্তান, মা, পরিবার যদি থাকে তাহলে আরও মানে এনার্জিটা বেশি হয় আমি মনে করি।